আজকে যে CMS-3 কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে, এটা বেসিক্যালি একটা মিলিটারি স্যাটেলাইট। আমরা এর আগে দেখেছি GSAT-A এয়ারফোর্সের জন্য, কিংবা GSAT-B নামের আরেকটা স্যাটেলাইট আর্মির কমিউনিকেশনের জন্য উৎক্ষেপণ করা হয়েছিল। এটা মূলত কিন্তু নেভির জন্য, এবং দরকার পড়লে স্ট্র্যাটেজিক্যালি আর্মি কিংবা এয়ারফোর্সের থেকে ডেটা নিতে পারে। সিভিল কমিউনিকেশনের ক্ষেত্রে হয়তো এর ব্যান্ডউইথ কিছুটা ইউজ করা যাবে। এই ডিফেন্স কমিউনিকেশন স্যাটেলাইটটা একটা জিও সিঙ্ক্রোনাস অরবিটে থাকবে। এটা জিও স্টেশনারি অরবিটে থাকবে না। এমনভাবে এটাকে পজিশন করা হবে যাতে পৃথিবীর যে রোটেশন, পৃথিবীর যে ইনক্লিনেশন, তার সঙ্গে এটাকে সিঙ্ক করে মূলত ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগর এলাকার ওপরে আমাদের যে সমস্ত জাহাজগুলো রয়েছে তাদের কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করার জন্য এই স্যাটেলাইটটা ব্যবহার হবে। আমরা জানি স্ট্র্যাটেজিক্যালি এখন ইন্ডিয়ার নজর ভারত মহাসাগরের দিকে। শুধু ইন্ডিয়ার না, সারা পৃথিবীরই নজর রয়েছে এই ভারত মহাসাগরের ট্রেড রুটের ওপরে, চীন সমুদ্রের ওপরে, আন্দামান সি এবং এই যে ট্রেড রুট এর ওপরে। এই কমিউনিকেশন ডেফিনেটলি ভারতীয় যে সেনাবাহিনী তাকে শক্তিশালী করবে। এর সফল উৎক্ষেপণ আমরা আশা করছি।